আপনার ভবিষ্যতের জন্য আজ থেকেই টাকা কিভাবে জমাতে শুরু করবেন। বেশি টাকা পেলেই সঞ্চয় করব, এই চিন্তাটা ভুলে যান। সঞ্চয় শুরু করার জন্য বড় আয় নয়, দরকার শুধু একটি সিদ্ধান্ত। আজ থেকেই শুরু করুন। আমরা সবাই ভবিষ্যৎকে নিরাপদ করতে চাই, কিন্তু ভবিষ্যৎ নিরাপদ হয় আজকের ছোট ছোট আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে। তাই আজকের ভিডিওতে জানব কিভাবে অল্প টাকা দিয়েই সঞ্চয়ের অভ্যাস তৈরি করা যায়। ধরুন দুজন মানুষ একই পরিমাণ টাকা উপার্জন করেন। একজন মাসের শুরুতেই নিজের সব টাকা খরচ করে ফেলেন এবং মাসের শেষে বলেন, এই মাসে কিছুই বাঁচল না। অন্যজন হয়তো খুব বেশি টাকা সঞ্চয় করতে পারেন না, কিন্তু আয় পাওয়ার পরেই একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখেন। কয়েক মাসে পার্থক্য খুব বেশি দেখা যাবে না, কিন্তু কয়েক বছর পরে তাদের আর্থিক অবস্থার মধ্যে বড় পার্থক্য তৈরি হতে পারে। কারণ সম্পদ তৈরি করার ক্ষেত্রে শুধু কত টাকা উপার্জন করছেন সেটাই গুরুত্বপূর্ণ নয়, কতটা ধরে রাখতে পারছেন এবং কিভাবে ব্যবহার করছেন সেটাও গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করেন, আমার আয় তো কম, আমি কিভাবে সঞ্চয় করব। কিন্তু সঞ্চয়ের জন্য শুরুতেই বড় অঙ্কের টাকা দরকার হয় না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ছোট একটি পরিমাণ দিয়ে শুরু করতে পারেন। সেটা 100 টাকা, 500 টাকা বা আপনার পরিস্থিতি অনুযায়ী আরও বেশি হতে পারে। আসল বিষয় হলো পরিমাণ নয়, অভ্যাস তৈরি করা। কারণ ছোট একটি ভালো অভ্যাস দীর্ঘ সময় ধরে চললে সেটি ভবিষ্যতে বড় ফল তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয় করার আগে নিজের খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। আপনার টাকা কোথায় যাচ্ছে, কোন খরচটি প্রয়োজনীয় এবং কোন খরচটি কমানো সম্ভব, এসব লিখে রাখুন। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ মাস শেষে একটি বড় অঙ্কে পরিণত হয়েছে। তাই নিজের খরচকে নিয়ন্ত্রণ করা মানে জীবন উপভোগ বন্ধ করা নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য সঠিক অগ্রাধিকার তৈরি করা। আপনার একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি লক্ষ্য থাকা উচিত। জীবনে কখন কী ধরনের জরুরি পরিস্থিতি আসবে তা আমরা কেউ জানি না। হঠাৎ চিকিৎসার খরচ, কাজের সমস্যা বা অন্য কোনো জরুরি প্রয়োজনের সময় যদি হাতে কিছু সঞ্চয় থাকে, তাহলে ঋণ বা অন্যের উপর নির্ভরশীল হওয়ার চাপ কিছুটা কমতে পারে। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয়কে শুধু একটি লক্ষ্য হিসাবে নয়, নিজের আর্থিক নিরাপত্তার অংশ হিসাবে দেখুন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সঞ্চয় এবং বিনিয়োগ এক জিনিস নয়। সঞ্চয়ের মূল উদ্দেশ্য হতে পারে নিরাপত্তা ও ভবিষ্যতের প্রয়োজন মেটানো, আর বিনিয়োগের উদ্দেশ্য হতে পারে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা। কোথায় টাকা রাখবেন বা বিনিয়োগ করবেন কিনা সেটি আপনার আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগামী মাস থেকে শুরু করব, এই কথাটা বলা বন্ধ করুন। কারণ আগামী মাস কখনো কখনো শুধু আগামী মাসই থেকে যায়। আপনি আজ যতটুকু পারেন ততটুকু দিয়েই শুরু করুন। প্রথম লক্ষ্য বড় টাকা জমানো নয়, প্রথম লক্ষ্য হলো নিজেকে এমন একজন মানুষ হিসাবে তৈরি করা যে নিজের ভবিষ্যতের জন্য নিয়মিত টাকা আলাদা করে রাখে।